এই ভিডিওটিতে আমরা টিসিপি এবং ইউডিপির মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো নিয়ে দেখব। টিসিপি আর ইউডিপি কি? টিসিপি আর ইউডিপি হচ্ছে হলো দুইটা প্রোটোকল। প্রোটোকল বলতে এখানে রুলস বোঝানো হচ্ছে। কিসের রুলস? অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের কাছে আপনি যেই প্যাকেটগুলো পাঠাবেন সেগুলো সেন্ডার থেকে রিসিভারের কাছে কিভাবে যাবে, কোন রুলস বা কোন প্রোটোকল ফলো করবে সেটা টিসিপি বা ইউডিপি দ্বারা আপনি নির্ধারণ করে দিতে পারেন। তো দুই রকম প্রোটোকল। তো তাদের মধ্যে ডিফারেন্সগুলো দেখব আমরা। তো আমরা মোট 13টা ডিফারেন্স দেখব এবং রিয়েল টাইম এক্সাম্পল দেখব। তো কেন রিয়েল টাইম এক্সাম্পল দেখব? এর কারণ হচ্ছিল আমরা যে ডিফারেন্সেসগুলো দেখব সেগুলো থিওরি আকারে থাকবে, তো অনেকগুলো ডিফারেন্স হয়তো আমরা নাও বুঝতে পারি। তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদের রিয়েল টাইম এক্সাম্পল দেখা জরুরি। তো আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে রিয়েল টাইম এক্সাম্পলটা দেখার পর আপনি সবগুলো ডিফারেন্স 100% বুঝতে পারবেন। তো শুরু করা যাক ডিফারেন্সটা। তো ডিফারেন্সটা শুরু করার আগে আমি শুরুতেই দুইটা রিয়েল লাইফ সিনারিও বলবো, সেখানে আপনি টিসিপি এবং ইউডিপি সম্পর্কে বেসিক আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা যখন ফোন কল করি, অর্থাৎ নট ইন্টারনেট ইউজ করে, ঠিক আছে, কোনো ইন্টারনেট ইউজ না করে নর্মাল ফোন কল করি, তখন এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ টিসিপি ধরতে পারেন। টিসিপি যে তা না, কিন্তু টিসিপি ধরতে পারেন, ঠিক আছে। তো ফোন কলের সময় কি হয়? ফোন কলের সময় অ্যাকচুয়ালি আপনি কি করেন, নাম্বার ডায়াল করেন, তারপর আপনি কল দেন। কল কি সাথে সাথে রিসিভারের ফোনে ঢুকে যায়? না, দেখবেন যে কিছুক্ষণ সময় লাগে। এই সময়টা কেন লাগে? কারণ হচ্ছিল সে একটা রাস্তা ক্রিয়েট করে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে। তারপরে যখন রাস্তাটা ক্রিয়েট হয়ে যায়, তারপরে সেন্ডার থেকে রিসিভারে আপনার কথাগুলো প্যাকেট আকারে পাস করতে থাকে। তো এটা ছিল আপনার টিসিপি। অন্যদিকে ইউডিপি হচ্ছে হলো, আপনি ধরেন একটা চিঠি পাঠাবেন ঢাকা থেকে রাজশাহীতে, তো আপনি পোস্ট অফিসে সেই চিঠিটা দিয়ে আসলেন, ঠিক আছে। তো এখন আপনার চিঠিটা কিভাবে যাবে? বাসে করে যাবে না কোন জায়গা হয়ে যাবে, কিভাবে যে আপনি, আপনার কোনো আইডিয়া নেই। আপনি জাস্ট কি করলেন, কোরিয়ারের মতো আপনি জাস্ট আপনার কোরিয়ারটা দিয়ে দিলেন, এবং সেটা কিভাবে যাবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউডিপি এর ওপর। কিন্তু টিসিপিতে আমার কি থাকে যে না, আমি রিসিভারকে কল করব, ডিরেক্ট আমার রাস্তা লাগবে। এই ক্ষেত্রে ইউজার ডাটা প্রোটোকল বা ইউডিপির ক্ষেত্রে আপনার কোনো নির্দিষ্ট কোনো রাস্তা থাকে না, বা কিভাবে আপনার প্যাকেটগুলো যাবে তাও নির্দিষ্ট থাকে না। তো এটা ছিল দুইটা সিনারিও যেটাতে আমরা টিসিপি এবং ইউডিপিকে ইজিলি ডিভাইড করতে পারি। তো টিসিপি কি? টিসিপি হচ্ছিল ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইউডিপি হচ্ছে হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ওকে, টিসিপি বলতেছে যে কি করে, কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল ইউজ করে। কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল কি? কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল হচ্ছে হলো যে আপনার প্যাকেটগুলো ট্রান্সমিট করার পূর্বে আপনার কি করবে, একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট করবে, অর্থাৎ রাস্তা ক্রিয়েট করবে। রাস্তা ক্রিয়েট করার পরে আপনার কি করবে, ডাটাগুলো পাস করবে। পাস করার পরে সেই রাস্তাটা, মানে পাস করা শেষ হয়ে গেলে আপনার রাস্তাটা ক্লোজ করে দিবে, ঠিক আছে। অন্যদিকে ইউডিপি বলতেছে যে ইউডিপি কোনো রাস্তা ক্রিয়েট করবে না, সে ডিরেক্টলি প্যাকেট পাস করতে থাকবে। তো যেখান দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই প্যাকেটগুলো পাস করতে পারলে হচ্ছে, অর্থাৎ যে কোনো রাস্তা সে ইউজ করতে পারে। সে কি করবে, এই প্যাকেটগুলোকে, বড় বড় প্যাকেটগুলোকে মাল্টিপল প্যাকেটে ছোট ছোট ভাগে ভাগ করবে এবং মাল্টিপল প্যাকেটকে মাল্টিপল রাস্তা দিয়ে ট্রান্সমিট করবে, যাতে করে সে জ্যামে না পড়ে, ঠিক আছে, যেটাকে আমরা কলিশন বলি। ওকে, কলিশন মানে সংঘর্ষ, অর্থাৎ মাল্টিপল প্যাকেট মাল্টিপল রাস্তা দিয়ে যেতে পারে। তো এখানে যেহেতু আমার কানেকশন ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নেই, তাহলে আমার কিন্তু এখানে কানেকশন মানে টার্মিনেট করারও দরকার নেই, ঠিক আছে। ওকে, তারপরে বলতেছে যে কি, রিলায়েবিলিটি মানে হচ্ছে হলো যে আপনার কোনটা আপনি কখন ইউজ করবেন। আপনার যদি রিলায়েবল কমিউনিকেশন দরকার, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই টিসিপি ইউজ করবেন। যে না, আমার কমিউনিকেশনটা খুব স্মুথ হওয়া দরকার, ইফিশিয়েন্টলি হওয়া দরকার, আমার সবগুলো ডাটা যাওয়া দরকার, ঠিক আছে। আমার দেরি হলে কোনো সমস্যা নেই, বাট আমার সবগুলো ডাটা যাওয়া দরকার। কিন্তু অন্যদিকে ইউডিপি কি, রিলায়েবল কমিউনিকেশনের গ্যারান্টি প্রোভাইড করে না। সে এখানে বলে যে কি, কিছু না কিছু ডাটা হয়তো ড্রপ হইতে পারে, ইরোরও থাকতে পারে। তো রিলায়েবল কমিউনিকেশন আমাদের প্রোভাইড করে টিসিপি, অন্যদিকে রিলায়েবল কমিউনিকেশন প্রোভাইড করতে পারে নাকি ইউডিপি। ওকে, টিসিপি আমাদের কি করে, ইরোর চেকিংয়ের মেকানিজমটা প্রোভাইড করে, ঠিক আছে। সেটা কীভাবে প্রোভাইড করে, সেটা অ্যাকনোলজমেন্ট যে আমার ফাংশনটা আছে সেটার মাধ্যমে করে। এবং ফ্লো কন্ট্রোল থাকার কারণে, যেহেতু টিসিপিতে আপনার ফ্লো কন্ট্রোল এবং অ্যাকনোলজমেন্টের সুবিধা আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করে, টিসিপি ইরোর চেকিংয়ের মেকানিজম দেয়। এখানে ফ্লো কন্ট্রোল কি? ফ্লো কন্ট্রোল হচ্ছিল যে আপনি যে ডেডিকেটেড রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই ডেডিকেটেড রাস্তা দিয়ে যে প্যাকেটগুলো যাবে সেগুলো একটা সিকোয়েন্স মেনটেন করা, এবং প্রত্যেক ক্ষেত্রে
কতটুকু করে আপনি পাস করবেন সেটাও আপনার রিসিভারকে জানায় দেওয়া, যাতে করে রিসিভার বুঝতে পারে যে হ্যাঁ, সেন্ডার তো বলছিল আমাকে এই সিকোয়েন্স নাম্বার মেইন দেখতে এবং আমাকে এতগুলো প্যাকেট পাঠানোর কথা, সব কি ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে ইরোর ফ্রি আছে। এবং সে মানে অ্যাকনলেজমেন্টও পাঠাতে পারে, অর্থাৎ রিসিভার সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে যে হ্যাঁ, তুমি যে ডাটাগুলো আমাকে পাস করছো, যে প্যাকেটগুলো আমাকে পাস করেছো, সেই প্যাকেটগুলো আমি পেয়েছি। এবং এমনকি যদি কোনো প্যাকেট মিসিংও থাকে, তখন আবার সে সেন্ডারকে জানায় যে তোমার এই প্যাকেটটা আমার কাছে আসেনি, তুমি হয়তো পাঠাইছো, মাঝখানে রাস্তায় ড্রপ হয়েছে, তো আমাকে রিট্রান্সমিট করো। তখন সেন্ডার কী করবে, ডাটাগুলোকে আবার পাস করবে এবং যদি কোনোটাতে ইরোর থাকে সেটা আবার কী করবে, ইরোর ফ্রি করে রিসিভারকে আবার পাঠাবে। অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের দুই দিকেই কী থাকে, ইরোর চেকিংয়ের মেকানিজমটা থাকে। তাহলে ইরোর ফ্রি কমিউনিকেশনের জন্য আমরা কী ইউজ করব, টিসিপি ইউজ করব। অন্যদিকে ইউডিপি ইরোর নিয়ে এত চিন্তা করে না। সেন্ডার কী করে, জাস্ট কোনো কানেকশন আমি ক্রিয়েট করতে পারবো না, কোনো ইরোর আমি চেক করতে পারবো না, আমার জাস্ট প্যাকেটগুলো পাস করা লাগবে, আমি প্যাকেটগুলো ছেড়ে দিব, ও যার মতো যেমনি করে যাবে, মানে কাজ হচ্ছিল যত ফাস্টে যাওয়া যায়। কিন্তু ইউজার সাইডে কিছু একটা ইরোর চেকিং থাকে, যাতে করে একটা মিনিমাম ইরোর চেকিংটা থাকে। অর্থাৎ ফুললি যে আপনি বলতে পারেন যে আপনার ইউডিপিতে আপনি যে প্যাকেটগুলো পাবেন সেগুলো যে সম্পূর্ণ ইরোর ফ্রি, ইরোর বলতে এখানে বোঝানো হচ্ছে কি যে কোনো একটা প্যাকেট ড্রপ হয়েছে কিনা, ইরোর মানে যে হ্যাকিং সেটাই না, কিন্তু মানে ড্রপ হয়েছে কিনা, অর্থাৎ একের পরে আপনি 2 পাননি, 3 পাইছেন, বাট ঠিক আছে, এরকম আর কি। তো কিছু কিছু বিট আপনার মিসিং থাকতে পারে, সেটা ইউজার সাইডে আপনি চেক করতে পারেন। ঠিক আছে, যদি মনে হয় যে এখানে থার্ড পার্টি এটাকে মানে আপনার অ্যাক্সেস করে এটাকে হ্যাকিং করে ট্রাই করছে, বা অথবা আপনার প্রচুর ইরোর আছে, সেই ক্ষেত্রে আপনি সেই প্যাকেটটা অ্যাকসেপ্ট নাও করতে পারেন, সেটা আপনি রিসিভার সাইডে ড্রপ করে দিতে পারেন। তাহলে টিসিপিতে আমাদের কি করে, ইরোর চেকিংয়ের একটা এক্সটেন্ডেড ভার্সন প্রোভাইড করে, অন্যদিকে ইউডিপিতে এত এক্সটেন্ডেড ভার্সন আমাদের প্রোভাইড করে না, জাস্ট চেকসামের মাধ্যমে চেক করে যে বিটগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট, তাহলে টিসিপি আমাদের কি করে, অ্যাকনলেজমেন্ট প্রোভাইড করার সক্ষমতা দেয়। অর্থাৎ রিসিভার আপনার কি করতে পারবে, অ্যাকনলেজমেন্ট সেন্ডারকে পাঠাইতে পারবে যে আমার এরপর আমাকে এই সিকোয়েন্স নাম্বারে ডাটাগুলি পাস করো, এবং সেই সাথেও বলতে পারবে যে আমার এই আপনি যে ডাটাগুলো আমাকে পাঠাইছেন বা প্যাকেটগুলো পাঠাইছেন সেগুলো আমি পেয়েছি। অথবা বলবে যে কি আপনি যেই প্যাকেটগুলো আমাকে পাঠাইছেন সেই প্যাকেটগুলোর মধ্যে এই প্যাকেটটা মিসিং, সেটা আবার রিট্রান্সমিট করেন। কিন্তু ইউজার ডাটাগ্রাম প্রোটোকলে অ্যাকনলেজমেন্টের কোনো সুযোগ নেই। অর্থাৎ যদি সেন্ডার যদি ইরোর ডাটাও পাস করে, সে যদি বুঝতে পারে, সে জানাতে পারবে না যে আপনার এই ডাটাটা ইরোর আছে। আচ্ছা, কোনো একটা প্যাকেট যদি মাঝ রাস্তায় ড্রপ করে যায়, তখন সেন্ডার রিসিভার কী করতে পারবে না, বলতে পারবে না যে আমাকে এটা আবার রিট্রান্সমিট করেন, এবং জানাইতেও পারবে না যে আপনার প্যাকেটগুলো আমি রিসিভ করছি। তো এটার সাথে কীভাবে তুলনা করা যায়, আপনি মেসেঞ্জার যখন ইউজ করেন তখন দেখবেন যে কি আপনি যখন ডাটাটা পাস করেন তখন দেখবেন যে একটা টিক সাইন, এই টিক সাইন মানে কি যে হ্যাঁ, রিসিভার সম্পূর্ণ ডাটাটা পেয়েছে। অর্থাৎ রিসিভার এন্ড থেকে আপনাকে টিক চিহ্ন দেওয়া মানে হলো যে কি আপনি পেয়েছেন। কিন্তু আপনি যখন ইমেল করেন, রিসিভার যে পেয়েছে তার কোনো গ্যারান্টি আছে? আপনি তো দেখতেছেন চলে গেছে, বাট রিসিভার যে আদৌ পাইছে তার কোনো অ্যাকনোলেজমেন্ট আপনাকে প্রোভাইড করছে? দেখবেন যে কি আপনি আপনার ফ্রেন্ডকে মেল পাঠানোর পরে বলবেন যে চেক করিস তো মেলটা কি গেছে কি না, কিন্তু আপনি মেসেঞ্জারে কিন্তু বলেন না যে তোর আমার মেসেজটা কি পৌঁছাইছে। আপনি কিন্তু নিজে থেকে বুঝতে পারেন যে এখানে টিক চিহ্ন দেখে হ্যাঁ পৌঁছে গেছে, ও সিন করে নেই হয়তো। তো এই অ্যাকনোলেজমেন্টের সুবিধা আমাদের টিসিপি প্রোভাইড করে। ওকে, টিসিপি আবার কি করে, সিকোয়েন্স মেনটেন করে। যেহেতু এটা একটা রিলায়েবল কানেকশন, আপনার রিলায়েবল কানেকশন আমাদের কি হয়, অর্ডার মেনটেন করতে হয়। অর্থাৎ আপনি 1 থেকে 10 অর্ডারে পাঠাইছেন, 1 2 3 4 5, আপনাকে এই একই ফরম্যাটে রিসিভার এন্ডে যেতে হবে, প্যাকেটগুলোকে একই ফরম্যাটে রিসিভার এন্ডে যেতে হবে, উল্টাপাল্টা করে যাওয়া যাবে না। ঠিক আছে, এর ফলে কি হয় যে আপনার রিঅর্ডার করার প্রয়োজন পড়ে না। তাহলে সিকোয়েন্স যদি ফেল করে সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে বলবে যে আবার আপনি রিট্রান্সমিট করেন। ঠিক আছে, তো সিকোয়েন্স মেনটেন করে এখানে কে, টিসিপি। কিন্তু ইউডিপিতে কোনো সিকোয়েন্স মেনটেন করে না। ইউডিপি কী করে, বড় প্যাকেটটাকে যে ছোটো ছোটো ভাগে ভাগ করে, সেই ভাগগুলোকে বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্নভাবে পাঠিয়ে দেয়। এখন ধরেন 1 2 3 4 এভাবে যাচ্ছে, তো 3 আগে পৌঁছায় গেল রিসিভার এন্ডে, তারপরে 2 আসলো, তারপর 10 আসলো, তারপর 5 আসলো, তারপরে 1 আসলো, যে যেভাবে পৌঁছাতে পারে তাড়াতাড়ি। তো এটা অর্ডার থাকে না, তখন সেটা আবার কী করতে হয়, আপনার রিসিভার এন্ডারে এটাকে রিঅর্ডার করতে হয়। যেহেতু সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে আপনাকে রিঅর্ডার করতে হয়, কিন্তু টিসিপিতে আমাদের রিঅর্ডার করতে হয় না। টিসিপির স্পিডটা তুলনামূলক ইউডিপি থেকে কম। এর কারণ হলো টিসিপিতে আপনার কি আগে কানেকশন তৈরি করতে হবে, তারপরে আপনার অ্যাকনোলেজমেন্ট আসবে যে হ্যাঁ এখন তুমি আমাকে ডাটা পাঠাইতে পারো, সিকোয়েন্স নাম্বার মেনটেন করতে হবে, অ্যাকনোলেজ নাম্বার মেনটেন করতে হবে, প্রচুর বড় একটা হেডার থাকে। তো এই সব কারণে আপনার টিসিপি
ইউডিপি তুলনায় অনেক স্লো, ঠিক আছে। অন্যদিকে ইউডিপি কী করে, ইউডিপি আপনাকে ফাস্টার, সিম্পলার এবং এফিশিয়েন্টলি আপনাকে ডাটা পাস করে দিতে পারে, অর্থাৎ খুব ফাস্ট আপনি ডাটা পাস করতে পারবেন। প্যাকেটগুলোকে যেহেতু আমি অনেক ছোটো ছোটো ভাগে ভাগ করি এবং একটা রাস্তা ফলো করতে না বলি, অর্থাৎ কোনো কানেকশন আমি ক্রিয়েট না করতে বলি, তখন কী করে প্যাকেটগুলি যে যার মতো করে ফাস্ট যে কোনো একটা শর্টেস্ট পাথ চুজ করে যে যার মতো পৌঁছে যায়, এবং যেহেতু কানেকশন তৈরি করার জন্য আমার যে সময়টা সেটা ওয়েস্ট হয় না, এবং আমার হেডার লেনটা খুব কম থাকে, কারণ এখানে সিকোয়েন্স নাম্বার আমার দেওয়া লাগে না, অ্যাকনোলজমেন্ট নাম্বার আমার দেওয়া লাগে না, হেডারের যে লেনটা, যে ওয়েটটা সেটাও কম থাকে, এই কারণে সে খুব ফাস্টলি রিসিভার এন্ডে চলে যেতে পারে। তারপরে হলো যে আমাদের কি বলে, টিসিপি রিট্রান্সমিশনের অপশন দেয়, অন্যদিকে ইউডিপি আমাদের রিট্রান্সমিশনের অপশন দেয় না। কোনো একটা প্যাকেট যদি ড্রপ হয়ে গেছে সেটা আর রিট্রান্সমিট করার কোনো অপশন নেই, কারণ আপনি সেন্ডারকে অ্যাকনোলজমেন্টই করতে পারবে না যে আমার এটা, তোমার এই প্যাকেটটা মাঝ রাস্তায় ড্রপ হয়ে গেছে, আমাকে রিট্রান্সমিট করো, পসিবল না। ওকে, হেডার লেন্থ, টিসিপির হেডার লেন্থ কত, 20 থেকে 16 বাইটের হতে পারে, অন্যদিকে ইউডিপির হেডার লেন্থ মাত্র 8 বাইট। এর তুলনামূলক ডিফারেন্সটা এই কারণে হচ্ছিলো, টিসিপিতে অনেক কিছু মেনটেন করতে হয়, ফার্স্টে কানেকশন ওরিয়েন্টেড মানে কানেকশন তৈরি করতে হয়, এর জন্য আবার সিকোয়েন্স মেনটেন করতে হয়, কারণ অর্ডারলি ডাটা পাঠাতে হবে, তো সিকোয়েন্স নাম্বার অ্যাড করতে হয়, অ্যাকনোলজমেন্ট নাম্বার অ্যাড করতে হয়, আর্জেন্ট পয়েন্টার রাখতে হয়, আরও অনেক ধরনের ভ্যারিয়েবল রাখতে হয়, এবং সেখানে অনেক ইনফরমেশন দিতে হয়, উইন্ডো সাইজ বলতে হয়, ঠিক আছে। কিন্তু ইউডিপিতে এত কিছু লাগেনি, ইউডিপিতে জাস্ট বলে দেয় যে কি সেন্ডারকে, রিসিভারকে, ঠিক আছে, জাস্ট এতটুকু বলে দেয় এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, যেগুলি 8 বাইটের উপরে যায় না কখনো। তো এই জন্য টিসিপির হেডার লেন্থটা অনেক বড়। টিসিপির হেডার লেন্থটা যেহেতু বড়, তার ওয়েটটাও বেশি হবে। আচ্ছা, ইউডিপির হেডার লেন্থটা লাইট ওয়েট হবে, স্বাভাবিক। আচ্ছা, টিসিপি কি ইউজ করে, টিসিপি হ্যান্ডশেকিং প্রসেস ইউজ করে, অন্যদিকে এটা কানেকশন, ইউডিপি কানেকশনলেস, কোনো কানেকশন মানে হ্যান্ডশেক ইউজ করে না। হ্যান্ডশেক ইউজ করে কেন, এই হ্যান্ডশেকিংয়ে পদ্ধতির মাধ্যমে সে কী করে, একটা কানেকশন ওরিয়েন্টেড পাথ ক্রিয়েট করে, অর্থাৎ একটা পাথ ক্রিয়েট করে। সেই পাথটা কীভাবে, সেই সেন্ডার রিসিভারকে আগে বলবে আমি আপনার সাথে কানেকশন ক্রিয়েট করতে ইচ্ছুক, ঠিক আছে। তখন সেন্ডার রিসিভারকে এটা পাঠানোর পর রিসিভার তাকে অ্যাকনোলজমেন্ট পাঠাবে যে হ্যাঁ আমি আপনার সাথে, আচ্ছা আমি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, আমার সিকোয়েন্স নাম্বারটা এত, আপনি এই সিকোয়েন্স নাম্বার আমাকে পাঠান। তারপরে কী করবে, সেন্ডার আবার বলবে ওকে আমি এই সিকোয়েন্স নাম্বার মেনটেন করে আপনাকে ডাটা এখনই পাঠাচ্ছি। এই 3টা পদ্ধতি হওয়ার পরে গিয়ে আপনার সেন্ডার রিসিভারকে ডাটা পাঠাইতে পারবে। ওকে ওকে ব্রডকাস্টিং, টিসিপি ব্রডকাস্টিং করা যায় না, ঠিক আছে। অন্যদিকে ইউডিপিতে ব্রডকাস্টিং সাপোর্ট করেন। টিসিপি প্রোটোকল ফলো করে কি, টিসিপি মানে ইউজ করে যে ইয়াগুলো, ফাংশনগুলো, সেটা হচ্ছে এইচটিপি, এইচটিটিপিএস, এফটিপি, এগুলি কী করে, টিসিপি প্রোটোকলটা ইউজ করে। অন্যদিকে ডিএনএস, ডিএইচসিপি এগুলি কী করে, আপনার ইউডিপি প্রোটোকলটা ইউজ করে, ঠিক আছে। কারণ এইচটিপিপি, এই আপনার এইচটিটিপি যেই মানে আপনি যে এগুলো দেখতেছেন, এগুলো কী করে, এগুলো আমাদেরকে রিলায়েবল কমিউনিকেশনে প্রোভাইড করতে চাই, এই কারণে এগুলো টিসিপি ইউজ করে। কিন্তু ডিএনএস বা অন্যগুলো সেগুলো কি আমাদের রিলায়েবল কমিউনিকেশন প্রোভাইড করতে চায় না, ফাস্টার কমিউনিকেশন প্রোভাইড করতে চায়, এই জন্য ইউডিপি ইউজ করে। টিসিপি কী করে, টিসিপি বাইট স্ট্রিম ফলো করে, অন্যদিকে ইউডিপি মেসেজ স্ট্রিম ফলো করে। ওভারহেড হলো যে আপনার টোটাল ডাটাটা এবং হেডার সহ আপনার যে ডাটা সাইজটা হয় সেটাকে ওভারহেড বলা হয়। যেহেতু আপনার হেডার লেন্থ অনেক বড়, তাই টিসিপির কী হয়, ওভারহেডটা অনেক বেশি। কিন্তু ইউডিপিতে হেডার লেন্থটা যেহেতু কম, তাই ইউডিপির হেডার লেন্থটা ইউডির ওভারহেডটা কম তুলনামূলক টিসিপির তুলনায়। তো আমরা এখন এক্সাম্পলটা দেখবো। এতক্ষণ আমরা যতগুলো ডিফারেন্স দেখলাম, তো বেসিক্যালি সব ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি এই এক্সাম্পলটা দেখবেন। তো এখন আমাদের এখানে একটা প্রবলেম দিছে, বলতেছে যে কি আপনার H1 একটা বাসা, H2 একটা বাসা, H1 থেকে আপনি H2-তে একটা চিঠি পাঠাবেন। কিন্তু সমস্যা হচ্ছিল মাঝখানে একটা নদী আছে, অর্থাৎ H1 বাসা এবং H2 বাসার মধ্যে মাঝখানে একটা নদী আছে। তো আপনি H1 থেকে H2-তে আপনি দুইভাবে আপনি আপনার চিঠিটা পাঠাইতে পারেন। সেটা কীভাবে, একটা হচ্ছে আপনি প্রথমে ব্রিজটা মেক করবেন, একটা ব্রিজ মেক করবেন, তৈরি করার পরে আপনি আপনার চিঠিটা পাঠাবেন, ঠিক আছে। অন্যদিকে আপনি কি করতে পারেন, একটা কবুতর ইউজ করেও, ঠিক আছে, বা একটা ড্রোন ইউজ করে, বা যেটাই হোক কবুতরই বলি, কবুতর ইউজ করে আপনি চিঠিটা পাঠাবেন, ঠিক আছে। প্রথম যে সলিউশনটা আমরা দেখতেছি সেটা হচ্ছিল টিসিপি। কারণ এখানে দেখেন চিঠিটা পাঠানোর আগে কি করলো, আগে একটা ব্রিজ তৈরি করলো, ব্রিজ তৈরি করার পরে আপনি একটা কানেকশন তৈরি করলেন, কানেকশন করার পর আপনার চিঠিটা
পাঠাই দিলেন। এখন এটা কীভাবে রিলায়েবল? এটা রিলায়েবল হচ্ছিল কারণ হচ্ছে আপনি সেন্ডার থেকে রিসিভারে H1 বাসা থেকে H2 বাসাতে ডিরেক্টলি কিন্তু উইথাউট এনি প্যাকেটের লস ছাড়া আপনি কিন্তু আপনার চিঠিটা পাঠাতে পারছেন। এই ব্রিজ দিয়ে অন্য কেউ ইউজ করবে না, শুধু আপনার জন্য ডেডিকেটেড। তো এটা ইরর ফ্রিও হবে, ঠিক আছে? এটা সিকোয়েন্সও মেনটেন করবে, আচ্ছা চিঠিটা আপনি যেভাবে পাঠাতে যাচ্ছেন সেভাবেই যাবে, ঠিক আছে? কিন্তু একটু স্লো হবে কোন কারণে স্লো হবে? এই কারণ হচ্ছে আপনার অ্যাডিশনাল টাইম লাগবে ব্রিজটা তৈরি করতে, সুতরাং কানেকশন তৈরি করতে টাইম বেশি লাগে। সেকেন্ড যে সলিউশনটা আমরা দেখতেছি সেটাকে আমরা বলতে পারি কি ইউডিপি ফরম্যাট। কারণ হচ্ছে এখানে আপনি ব্রিজ তৈরি করতেছেন, আপনি কোনো কানেকশনই তৈরি করতেছেন না, আপনি কবুতরের কাছে চিঠিটা দিলেন এবং কবুতরটা আপনার H2 বাসায় পৌঁছায় দেবে। এখন এখানে কথা হচ্ছিল সে যদি পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে কি অনেক ফাস্ট হয়ে যাবে, ব্রিজ তৈরি করার জন্য প্রচুর সময় লাগতো, তো প্রচুর ফাস্টলি আপনার ডাটাটা পাস করতে পারবে। কিন্তু এটা কিন্তু রিলায়েবল না, ফাস্ট কিন্তু রিলায়েবল না। কারণ হচ্ছিল যদি কোনো কারণে ওয়েদার খারাপ হয়, সে যে সঠিক ডিরেকশনে চলে গেছে তার কোনো গ্যারান্টি আছে? সে অন্য কোনো ডিরেকশনে যেতে পারে। সে যে প্যাকেটটাকে ড্রপ করে দেয় তার কোনো গ্যারান্টি আছে? সে কি বলতে পারবে? কবুতরটা কি বলতে পারবে? বলতে পারবে না। অর্থাৎ এই ধরনের ইস্যুগুলো আমরা ফেস করি কিসে? ইউডিপিতে। কিন্তু যেহেতু ব্রিজ ক্রিয়েট করা লাগে না, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা আমাদের তুলনামূলক কম সময় নেয়। তো এটাই